কি আমরা স্যার একটু জানতে চাচ্ছি যে এখানে আজকে যে প্রশাসনিক ব্যবস্থা আপনারা নিলেন, এখানে কি অভিযোগের ভিত্তিতে আপনারা এই তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিলেন স্যার এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে? আমরা একটা অভিযোগ পেয়েছিলাম যে আপনার ভাঙ্গা পৌরসভা হাসামদিয়া এলাকায় এবং হচ্ছে আপনার আতাদিয়া এলাকায় কিছু পরিমাণে জ্বালানি তেল মজুত করা হয়েছে। তো সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি। আমরা দেখি যে এখানে পবিত্র রমজানে এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি আপন করা স্বাদ। হাসামদিয়া এলাকায় প্রায় 17টা ড্রাম মজুত করা হয়েছিল এবং আরেকটা জায়গায় পৌরসভাতে সেখানে দেখলাম প্রায় 14টা ড্রাম মজুত করা হয়েছিল। তো আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করি এবং তারা স্বীকার করেছে তাদের ভুল হয়েছে। তো আমরা সেই প্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালনা করে দুইজনকে 10,000 টাকা করে 20,000 টাকা জরিমানা করা হয়েছে পেট্রোলিয়াম আইন 2016 অনুযায়ী। এক একটি ড্রামে স্যার কতটুকু তেল পাওয়া গেছে? 100 লিটার করে তেল ছিল, প্রায় 1400 লিটার বলা চলে। কি তেল পাওয়া গেছে স্যার? আমরা হচ্ছে আপনার পেট্রোল ডিজেল এই তেলগুলো ওদের ছিল আর কি, মজুদ ছিল। জি মজুদ ছিল। সেই প্রেক্ষিতে মোবাইল কোর্ট করে 10,000 টাকা করে 20,000 টাকা জরিমানা। স্যার যারা বিক্রি করছিল এদের কি কোনো বিক্রয় করার কোনো এভিডেন্স ছিল কিনা? না, বিধি অনুযায়ী কোনো কাগজপত্র ছিল? এদের ভিতরে বেশ কয়েকজন আছে বাসাবাড়ির ভিতরে ওই ব্যবসাটা পরিচালনা করতেছে। যেমন আপনার পদ্মা ডায়াগনস্টিকের বাদ দিকে একটা কলোনির ভিতরে প্রায় শতাধিক ড্রামগুলো রয়ে গেছে। গতকালকে আমরা যেটা ওই পরিচালনা করলাম, তো সেইখানে স্যার বাসাবাড়ির ভিতরে এই দাহ্য পদার্থ এবং তাদের কোনো ফায়ারের ইয়েও নাই এবং বিস্ফোরকের লাইসেন্স নাই, ব্যবসা করে যাচ্ছে দীর্ঘদিন। ঠিক আছে, আমরা অভিযোগ পেয়েছি, আমরা ব্যবস্থা নিচ্ছি। ধন্যবাদ।